আমার লাইফের মানুষটা নাকি অন্যরকম হতে হবে। আমি ভিকি। দুলনা করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো? আমি সাউদা। সাউদা, বাহ সুন্দর নাম। আরবি নাম বাবাই রাখছে। মানে মনে হয় খেজুর। খেজুর? ইয়ার কমু মোর বাড়ি কাউয়াসর মানে বরিশাল। ওই জায়গা দিয়ে পড়ালেখা শেষ করছি, স্কুল শেষ করছি, তারপরে আইছি বরিশাল টাউনে। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাস করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি আর করবো, আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটি পড়বো। আব্বা কইছে বাড়ি আইয়া পড়। আব্বার কথা শুনি নাই। আব্বা তারপরে এই প্রাইভেটে ভর্তি করে দিছে। আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি। কি আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি, পরে একদিন কথা হবে, ঠিক আছে? আমার ভোট কিন্তু না, পুরোপুরি খের আমার তরফ থেকে পুরোপুরি না। তাহলে আমি হ্যাঁ ভাষায় সমস্যা, এটা হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে। কিন্তু তুই যে একটা ডিফারেন্ট মেয়ে চাইছিলি, দেখতে শুনতে, ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না, এটা কিন্তু একটু ডিফারেন্ট খেলা আছে। তোরে এত মারতেছি, তোর কোনো রিয়াকশন নাই কে? লাগে না? এই একটু বেদব হয়ে যাচ্ছ না? আসসালামু আলাইকুম। আগে খুঁজো। আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতাছি। জিৎ আসবে না কেন? কি যেন একটা কাজ আছে, ওর সাথে দেখা করলো, দেখা করে জিজ্ঞেস করলো ভাই আপনি কোথা থেকে যাচ্ছেন? বলে ভাই ওখানে সাউদা আছে, সাউদাকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন যে আমি এখন ওখানে যেতে পারছি না। বন্ধুদের সাথে এত প্লিজ। আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি, তো ওই কিছু না পারলে ওরে কই, ওরে বুঝাই দেয়। আমি তো কিছু পারি না আসলে। স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। তোমার ক্লাসমেট না? তোমার ব্যাচমেট? আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা। যেখানে প্রবলেম আমাকে বলবে। সাদা জবাব আছে করতেছ না? মন চাইতেছে না। মন চাচ্ছে না কেন? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? কেমন লাগতেছে? এদিক ওদিক করতেছো কেন? কেমন লাগতেছে এটা বলো। ভালো লাগতেছে। ফ্যামিলি কি মিস করতেছো? দেখো এখন আমি যদি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটাতে নিয়ে যাই তোমার ভালো লাগবে না। বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গা। আচ্ছা আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। আমি যদি ডাইনাত হই আপনি বাদ, আর আমি যদি বাদ হই আপনি ডাইনাত। বিকজ এটা বিউটি। তুমি আর আমি দুজনে যদি ডান হাত হতাম তাহলে আমরা ভাই বোন হয়ে যেতাম না? দুইটা একই রকম মানুষ একসাথে থাকে মানে কি জানো? মিরর। আমার মনে হবে আমার পাশে আমিই বসে আছি। আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি। আমার মনে হবে আমার যে বাচ্চাটা হয়েছে সেটা আমিই হয়েছি। কোন নতুন নতুন নাই, এবার তো জীবনটা বোরিং হয়ে যাবে না? মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না, বুঝছো? বোঝা গেল? আচ্ছা আপনার গলার ওই মালাটা মাইয়াগো মতো সারাদিন পরে থাকেন কেন? কেমন সিনাই? তোমার জন্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। আজকে এই কথাটা বলছি, কথাটা কোনদিন বলবা না। এইটা তোমার জন্য মালা হয়ে থাকতে পারে, আমার জন্য মালা না। এটা আমার মা। কথা বুঝছো? আমার মা যতদিন বেঁচে ছিল ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলায় এই মালাটা ছিল। সরি। কি ক্যারেক্টার নিয়ে আসছে? 12টা বাজাচ্ছে। হাই এভরিওয়ান, আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। আসলে বউ পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, আমাকে জোর করে নিয়ে আসছে। আমি অন্য কাউকে দিয়ে বলানো যায় না? আরে অন্য কেউ তো সবসময় বলে, আর তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আসসালামু আলাইকুম সবাই। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসর। আমার নুডালে লবণ দিয়েছো? সবাইকে এক নাকি? একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে। অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে, আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। হ্যালো, চমৎকার একটা টপিকের কথা হচ্ছিল, ভেরি নাইস। লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো। এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লায়ক বানিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আজকে উনি 3টা গার্মেন্টস এর ওনার।